নারায়ণগঞ্জের পদ্মা ও মেঘনা ডিপোর তেল চুরির ঘটনা ঢাকার চেষ্টা করেন প্রতিষ্ঠান দুটির কর্মকর্তারাই। চুরি হয় এসব তেলের হিসাব মিলানো হয় পরিচালন ও পরিবহনে ক্ষতি দেখিয়ে। নানা অজুহাতে ব্যবস্থা নিতে রাজি নয় পুলিশও। নারায়ণগঞ্জের ডিপোগুলোর চারপাশে ও শীতলক্ষ্যা নদীর তীরে গড়ে উঠেছে শক্তিশালী তেল চোরাই চক্র। তেলের জাহাজ যখন ডিপোর জেটিতে এসে ভেড়ে তখন এভাবেই তেল চুরি করে পাশের ঝোপঝাড়ের আড়ালে নিয়ে যাওয়া হয় ড্রামকে ড্রাম চোরাই তেল। কেবল ডিপোর চারপাশেই নয়, নারায়ণগঞ্জের সব সড়কের পাশে রয়েছে চোরাই তেলের দোকান। পুলিশ আমাদের থেকে মানতি নেয় মাসে। যে দামে কেনা সে দামেই নাকি বিক্রি, তাহলে লাভ হয় কিভাবে? এটা হলো তেল মাপার কারসাজি। এটা ধর না, যদি আমরা 5 লিটার যদি নিই না, ঠিক আছে, না 5 লিটার দেন, হাফ লিটার আইবো, এটাই লাভ। দোকানদাররা না হয় এভাবে হিসাব মিলায়, কিন্তু ডিপো বা জাহাজ থেকে চুরি যাওয়া তেলের হিসাব কিভাবে মেলায় কর্তৃপক্ষ? তারা পরিচালন ক্ষতি বাড়ায় আর ঝটপট হিসেব মিলে যায়। 2010-11 অর্থ বছরে পদ্মা অয়েল কোম্পানিতে শুধু অকটেনে যে পরিচালন ক্ষতি হয়েছে, 2011-12 অর্থ বছরে তার চেয়ে কম পরিমাণ অকটেনে পরিচালন ক্ষতি বেশি হয়েছে। এভাবেই প্রতি বছর বাড়ছে ক্ষতির অঙ্ক। আমার ডিপো পর্যন্তই তো আমার এখতিয়ার নাকি, এখন রাস্তায় কি হচ্ছে সেটার জন্য তো আমি দায়ী না। তেল তো একটা ভোলাটাইল প্রোডাক্ট, আপনি নিজেও জানেন, উদ্দেয়ী পদার্থ, মানে খোলা রাখলে উড়ে যায়। এক্ষেত্রে আপনি ধরে রাখতে পারবেন না, সে উড়ে যাচ্ছে, আপনি ধরে রাখতে পারবেন। পুলিশ বলছে এ ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীর তেমন করণীয় নেই, চুরি ঠেকাতে হবে ডিপোগুলোকেই। যে ডিপোগুলো থেকে যায়, ডিপোর কর্তৃপক্ষ যারা আছে তারা কিন্তু ডেলিভারিটা দেয়, তো তারা যতক্ষণ না বলে যে এটা বৈধ বা অবৈধ, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের পক্ষে গেজ করা খুব কঠিন হয়ে যায়। এটার বিরুদ্ধে আমরা আসলে সোচ্চার অবস্থায় আছি। সকল প্রতিবন্ধকতা দূর করে এ চোরাই তেল সিন্ডিকেটের বিরুদ্ধে দ্রুতই ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিলেন এই পুলিশ কর্মকর্তা। আমি ইনশাআল্লাহ আপনাদের কথা। সবুজ মাহমুদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, নারায়ণগঞ্জ।